কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। আপনি বললেন কি একটা বলবেন, সেটা বলুন আমায়, নো প্রবলেম। আসলে এই নীলি বিরাট, আমি যে তোমাকে বিয়ে করছি না, তুমি খুব ভালো ছেলে, সেটাই উনি বলতে যাচ্ছিলেন তোমাকে। আসলে আমাদের বিয়েতে উনি খুব খুশি, তাই না রেবতী? হ্যাঁ স্যার, নীলি ম্যাডাম তো খুবই ভালো মানুষ স্যার। এখনকার দিনের বৌমারা তো কবে শাশুড়ি মারা যাবেন আর কবে ওই বাড়ির মালকিন হবেন সেই চিন্তা ভাবনা নিয়ে সবসময় থাকেন। নীলি ম্যাডাম কিন্তু সেই রকম মেয়ে নয় স্যার, এটাই বলার ছিল স্যার। আরে আমার এত প্রশংসা তুমি করো না, আমার লজ্জা করে। বিরাট, আন্টি তোমাকে ডাকছিল, একটু দেখে এসো। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। নীলি, মমকে ওষুধ দেওয়ার সময় হয়েছে, আমি দিয়ে আসছি। ঠিক আছে বিরাট। এই দেখো, এই বাড়ির বৌমা হওয়ার জন্য আমি অনেক কাঠখড় পুড়িয়েছি, সেটা নষ্ট করো না। সেদিন নার্সকে আমি অনেক টাকা দিয়েছি, এখন তোমার কি চাই? স্যারের কাছে তো বিষয়টা বলতে আমি ভুলেই গেলাম, দাঁড়ান এক্ষুনি বলছি স্যার। এই ব্ল্যাকমেল করছো? ঠিক আছে, মোবাইল নাম্বারটা দাও, অ্যাকাউন্টে টাকা এক্ষুনি দিচ্ছি। 9845022000। দেখে নাও, ট্রান্সফার হয়ে গেছে। শোনো, এটাই কিন্তু ফাইনাল সেটেলমেন্ট, এটা নাও আর চলে যাও। এরপরে যেন এই বাড়িতে তোমাকে আর না দেখি, খুব সাবধান। নাও গেট আউট। থ্যাংক ইউ ম্যাডাম। আরে আরে আরে, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমার মেয়েকে ছাড়ুন। নন্দু 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 মা, কি হলো শোনা তোর? নন্দু ওঠ মা, ওঠ নন্দু। দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও না। আমার এই মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে তোমরা কি পাবে বলো? ছেড়ে দাও, হাত জোর করছি তোমাদের কাছে, ছেড়ে দাও। এখন আর কোনো লাভ নেই ওর নাগলোকের, ওর জন্য এটাই জীবন। এখানে আসলেই ওর শান্তি, এখানে থাকলে আমাদেরও শান্তি। চুপচাপ নন্দিনীকে আমাদের সাথে পাঠানোর জন্য মেনে নাও। না, পারবো না, আমি আমার মেয়েটাকে ওই শয়তানদের জায়গায় পাঠাবো না। আমরা সম্পূর্ণ শক্তি প্রদান করেছি ওর ওপর। প্রদান প্রদান করেছো? সে তো দেখতেই পাচ্ছি। দেখো কি অবস্থা করেছো, মেয়েটা নির্জীব হয়ে গেছে। ত্রিশলা দেবী, ফুলকে কি কোনোদিন যুদ্ধে পাঠানো যায়? ও তোমাদের সঙ্গে থাকলে শক্তিবান হয়ে থাকতো, কিন্তু এই সামান্য মনুষ্য রূপে জন্মে অসামান্য কাজটা করবে কি করে? সেই জন্যই বলছি নন্দিনীকে এখন আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। পাঠাতে পারবো না মা, পাঠাতে পারবো না। কি ভাবো আমার মেয়েকে পাঠিয়ে দিন বলে বলার অধিকার কি তোমাদের আছে? ওকে না পাঠানোর অধিকার তোমার কি আছে পানাগা? ওকে জন্ম দিয়েছিল চেন্নামা, ওর নিজের বোন আমি, মানে ত্রিশালা। শুধু বাঁচিয়েছো বলে ওকে নিজের কাছে রাখার এত বড় অধিকার তোমার কি করে হলো? নন্দিনী জন্মেছে
নাগলোকের রক্ষার জন্য। না, হতে পারে না। আমি আমার মেয়েকে পাঠাবো না। কি করবে তুমি? ত্রিশলা, আমাদের এখানে থেকে কোনো লাভ নেই। নন্দিনীকে নিয়ে এখনই রওনা দিই। একে বন্দি করুন। কি বললে? কি কি করতে চাইছো তোমরা? পাপীর দল, পাপ করে চলেছো। যাও এখান থেকে। বন্নাগা অহংকারী, নিজের জায়গার ব্যাপারে ভালোবাসা না রেখে, কৃতজ্ঞতা না রেখে, তোকে ভালোবাসার মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করে এখন আমাদেরকেই তুই পাপী বলছিস? তোর এখানেই শেষ। এরপরে তুই হাজার চেষ্টা করলেও নাগলোকে প্রবেশ করতে পারবি না। এখন থেকে নাগলোকে যাবার রাস্তা শাশ্বতভাবে বন্ধ হয়ে গেছে। এই, এটা কি করলে? আমাকে বাইরে বার করে দাও। আমি বেরোতে পারছি না। খুলে দাও এটা। এই, কি এটা? এই, এটা খুলে দাও। আরে, নন্দিনী, নন্দিনী, নন্দুমা, নন্দুমা আমার নিয়ে গেল ওরা। কোথায় গেলি রে? নন্দিনী, নন্দিনী, মানে কোথায় গেলি? শঙ্খপালাদেব, পন্নাগা আমাদের কাজে বাধা দিচ্ছিল বলে আমি ওকে অভিশাপ দিয়েছি, কিন্তু না ত্রিশলা, রাগে আপনি ওই কাজ করলেও আপনি ঠিক কাজই করেছেন। ওই লোকটাকে আটকে আমাদের ভালোই হলো। কিন্তু এই কাজটা তো অর্ধেক হয়ে থেকে গেল। এখন কি করব? আবার আমার মধ্যে থাকা শক্তি নন্দিনীর মধ্যে আমরা দিতে পারবো তো? একে মেরে ফেলবার ইচ্ছে থাকলে বলুন, এমনি মেরে ফেলবো। এতটা কষ্ট দিয়ে কেন মেরে ফেলতে চাইছেন ত্রিশলা? শোভা, শোভা, আমার মেয়েকে বাঁচাও। শোভা, আমার মেয়েটাকে ওরা নিয়ে গেছে। আপনার মেয়ে কোথায়? বন্ড ছদ্মবেশিয়া ত্রিশলা এসেছিল। আমি কত করে বললাম, আমার কোনো কথা না শুনে আমার মেয়েটাকে আমার সামনে থেকে তুলে নিয়ে গেল। শোভা মা, দয়া করে আমার মেয়েটাকে বাঁচাও মা। আমার মেয়েটাকে শোভা, বাঁচাও। ওনাকে যদি নাগলোকে নিয়ে যাওয়া হয় তাহলে? না, যেহেতু আমি বাসুকের দলে, তোমাদের সাথে আমি নাগলোকে যেতে পারবো না। তার উপর আবার একটা বড় অঘটন ঘটে গেছে, সেটা আমারই জন্য। কি হয়েছে? ত্রিশলা যখন এখানে এসেছিল আমার মেয়েটাকে নিয়ে যাবার জন্য, আমি বাধা দিয়েছিলাম, তাই
ভবিষ্যতে নাগলোকে আমার প্রবেশ বন্ধ বলে অভিশাপ দিয়ে গেল। ইস, মমতার দাম দেয় না মেয়েটা। এই জন্য আমি ওদের ওপর ভরসা করতে পারি না। বাবা আর মেয়েকে আলাদা করে দিয়ে আবার অভিশাপ দিচ্ছেন উনি। ও তো নিজেই বাসকি, তাই না? না না, আমি বাসুকি না, তক্ষকও না, পানাগাও না। আমি সামান্য মানুষ হয়ে থাকা শুধু পরমেশ। শোভা, তুমি অনাথ বলে আমায় বলেছিলে। তোমায় সেদিন আশ্রয় দিয়েছি, খাবার দিয়ে বাঁচিয়েছিলাম, শুধুমাত্র এইটুকুর জন্যই। আমার মেয়েটাকে বাঁচাও মা, আমার মেয়েটাকে বাঁচাও। এ ওই শক্তি সহ্য করতে পারবে না বলে আমি আগেই বলেছি, তাও আপনি জোর করে নিয়ে গেলেন। দেখুন এখন এর পরিণতি। মানে এই নাগলোকের অবস্থা? বাসুকিরা কোনোদিন নিরীহ লোকেদের বলি দেবার কাজ করেনি, তাও আবার চেন্নামার মেয়ে, আপনার দিদি। ও এখনো নাগকন্যা হয়নি। সামান্য মানুষের উপর এমন শক্তি প্রদর্শন করতে আমার মন চাইছে না। সহ্য করার শক্তিই নেই। এই যদি আপনার ইচ্ছে হয়, আপনি যদি বলেন এই কাজটা করতে, বলুন, আমি করে দেব। ও, আমাকে নাগলোকে নিয়ে এসেছেন আপনারা? হ্যাঁ, নিয়ে এসেছি। কেন যে এখানে থাকার সময় ওখানের চিন্তা, ওখানে থাকার সময় এখানের চিন্তা হয় সেটা জানি না। চিন্তা? এখন কিসের চিন্তা তোমার? আপনাকে আমি কোথাও যেন দেখেছি। দেখেছো? এখন আর চিন্তা করো না। এখানে তোমাকে দিয়ে হবার মতন অনেক কাজ আছে। নন্দিনী, বলো, কিসের চিন্তা তোমার? বাবা, আমি এখানে এসেছি উনি সেটা জানেন না। আমাকে খুঁজতে থাকবে। ওনাকে একবার জানিয়ে আসবো আমি। যদি বলে আসতে দিত না। তার মানে ওনাকে না জানিয়েই থেকে যাব? ঠিক আছে, কি কাজ বলুন? কতদিনের কাজ? একদিনের। ও, একদিনের? বিরাটের বাড়িতে আমি 3 দিন কাজ করেছিলাম, এখানে একদিন। ভালো ভালো। কাজটা শুধুমাত্র একদিনের জন্য, কিন্তু এই দায়িত্বটা সারা জীবনের। ঠিক বুঝতে পারলাম না। তোমাকে এই লোকের রানী হতে হবে। রানী? হ্যাঁ, আমি? কিসের জন্য? আমি কেন এই লোকের রানী হতে যাব? আমি তো সামান্য মানুষ, আপনারা তো সবাই দেবতা। আপনাদের রানী আমি কি করে হব? হ্যাঁ নন্দিনী, তুমি এই লোকের বিষয়ে জানো না। বলছি শোনো, এই নাগলোক 2টি ভাগে বিভক্ত, একটায় বাসুকিরা আর একটা তক্ষকরা।
বাসকেরা ধর্ম মেনে চলে আর তক্ষকরা অধর্মের ভার নিয়ে চলে এই লোকে। এই লোকের রক্ষা করেছেন রানী চেন্নামা। রানী চেন্নামাকে বিষাক্ত জল দিয়ে সর্পনিকা মেরে ফেলল। এখন ওই সর্পনিকা এই নাগলোককে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু রানী চেন্নামার বড় মেয়েকে সর্পনিকাকে এই যুদ্ধে হারিয়ে এই লোকের রানী হতে হবে। তখন ধর্মের রক্ষা হবে, বাসুকিরাও বাঁচবে। রানী চেন্নামার দুজন মেয়েরা যমজ। একজন হলাম আমি, আরেকজন আমার দিদি, যে আমার সামনে একটু আগে জন্মানো তুমি নন্দিনী। এখন এই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। সর্পনিকাকে যুদ্ধে হারিয়ে বাসুকিদের দায়িত্ব, এই নাগলোকের সবার দায়িত্ব তোমাকেই নিতে হবে নন্দিনী। না না, আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস করো বা নাই করো, সত্যি এটাই নন্দিনী। না, আমি আমার বাবার কাছে যেতে চাই। আমাকে এখান থেকে যেতে দিন। নন্দিনী, পৃথিবীতে বাঁচার জন্য লড়তে হয়, এখানে লড়ার জন্যই বাঁচতে হবে। তোমার জয় মানে গোটা লোকের জয়। আর হারলে আপনাদের সবার হার, তাই তো? ওরা কোথায়, আমি কোথায়? দেখুন, আমি এসব লড়াই করতে পারি না। আমাকে যেতে দিন। আর আর কোনোদিন এখানে আসবো না, প্রমিস। তুমি গুরুদেবকে কথা দিয়েছিলে, সেটা ভুলে যেও না। কথাই তো দিয়েছি, শুধু ডাকুন ওনাকে। কথা আমি ফেরত নিয়ে নেব। গুরুদেব আর বেঁচে নেই নন্দিনী। নন্দিনী, স্বার্থপর হয়েও না। কয়েকজনের বাঁচার আশা থাকে, আর কয়েকজনকে বাঁচতে হবে বলে বাঁচার ভার থাকে। কিন্তু কোটিতে একজনের শুধু নিজের জীবনটাকে সার্থক করে তোলার সুযোগ থাকে। দয়া করে তুমি হবে না বলো না। ত্রিশলা, ত্রিশলা, আমার ওই শক্তি নেই। ত্রিশলা, আপনারা আমার উপরে যা ভরসা করছেন, আমি তা কি করে পূরণ করি? তোমার যা যা শক্তি লাগবে ওইখানে আমরা তোমাকে দেব। ঠিক আছে, আমার একটা ইচ্ছা আছে, চাইতে পারি? বলো। আমার বাবাকে এখানে নিয়ে আসতে পারবো? ঠিক আছে নন্দিনী, আমরা চেষ্টা করব। দেবী, বলো তক্ষক, নন্দিনী, কি হয়েছে নন্দিনীর? নন্দিনী আবার নাগলোকে এসেছে। এইটা কেমন অদ্ভুত জায়গা, তাই না? ঠিক বলেছিস, চল গিয়ে দেখি। শোন, দিদি এখান থেকে অন্য কোনো জায়গায় চলে গেছিল এরকম গল্প বলছিল না? সত্যি কি অদ্ভুত এই জায়গাটা, অনেক পুরনো মনে হচ্ছে। ওই দেখ, দেখতে পাচ্ছিস রমেশ আঙ্কেলের ছবিও আছে। এই বোকা, ওটা যে কোনো সময় আটকে দেওয়া যায়। আমি বললাম এই জায়গাটা অনেক পুরনো। ডলফিন,
ওটা আবার কি রে? চল এখান থেকে পালিয়ে যাই, চল চল। ভুল ভুল করছো পানাগা তুমি। মানুষদের মতো থাকা শুরু করে স্বার্থপরের মতো থাকা শুরু করেছো বলো? তোমার একার যা স্বার্থ তা পুরো বাসুকিদের জন্য ফাঁসির দড়ি হবে বললে ভুল হবে না। বাসুকিরা যদি রক্ষা পায় তাহলে আমাকেই বলি দাও। শুধু আমার মেয়েটাকে চেয়েও না, ছেড়ে দাও। ও কি তোমার মেয়ে পান্নাগা? বারবার ওই কথাটা তুমি বলবে না। নন্দিনী আমার বোন, চিন্নামার রক্ত আমাদের দুজনের শরীরে বইছে, আমরা যমজ বোন। ও জন্মানোর পরে ও তোমার হাতে গেছে, সেটা তুমি ভুলে যেও না। আমি কোনো কিছুই ভুলি না, ভুলতে চাই না। তোমাদের কাছে শুধু তলোয়ার, রক্ত, সিংহাসন, ক্ষমতা, পদবি এইসবই শুধু মুখ্য, কিন্তু আমার কাছে তা না। আমার কাছে ভালোবাসা বড়, আমার কাছে বিশ্বাস আর মমতাই বড়। এরকম জেদ করে একটা পুরো প্রজাতির নাশ হবার কারণ হয়ো না তুমি। জেদ করি বা না করি, ওই প্রজাতির ভবিষ্যৎ আর নেই ত্রিশলা দেবী। দেখেছো না গুরুদেবের কি অবস্থা হলো? বুদ্ধিমান রাজগুরু শত্রু সামনে এসে দাঁড়ালেও মৌনভাবে নমস্কার করে যাবার মতন তেজস্বী ছিলেন উনি। বেচারা অমন একজনকেও শেষ করে দিল ওরা। আর নিরীহ আমার ওই মেয়েটাকে ওরা ছেড়ে দেবে ভেবেছো তুমি? ওর সাথে আমরা সবাই থাকবো। মানে গুরুদেবের সাথে তোমরা ছিলে না? পানাগা, কথায় কথায় এরকম অযথা তর্ক করো না। তোমার মেয়ে আমাদের লোকের রানী হয়ে থাকবে বলে ভাবে না। এখন তো তোমাদের ওই মেয়ে আমার জীবনে আমার বাড়িতেই রানী হয়ে বেঁচেছিল, সে কথা তুমি ভুললে কি করে? একটা কথা মনে রাখবে, চেনাম্মা দেবী ওর রক্ষার জন্য আমার কাছেই দিয়েছি, তাই আমার প্রাণ থাকতে ওই বিপদের জায়গায় আমি ওকে কিছুতেই পাঠাবো না। পাগলের জেদকে পাগলামি বলা হয়। আমার এই জেদকে তুমি পাগলামি বলতেই পারো, হতে পারে এটা আমার পাগলামি, কিন্তু আমার কাছে এটা পাগলামি না, ভালোবাসা। সামান্য মানুষ হয়ে অনেক বেশি ভালোবাসা দিয়ে রেখেছি ওকে আমি। এই ভালোবাসার মৃত্যুও নেই, অন্তও নেই। তুমি এরকম জেদ করলে নন্দিনীকে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি জানি। সেটা আমার জন্য কষ্টকর নয়। নিয়ে যেতেই পারো, কিন্তু আমার মৃতদেহের ওপর দিয়ে নিয়ে যেতে হবে। আমি বেঁচে থাকতে তোমাকে ওকে নিয়ে যেতে আমি কিছুতেই দেব না, যা হবার হোক। বাবার সাথে দেখা হয়েছে? উনি এখানে আসতে রাজি হয়েছে? না নন্দিনী, আমি অনেকবার বললাম, কিন্তু উনি এখানে আসার জন্য রাজি হলেন না। বাবা আমার ওপরে রেগে থাকবে। বীরবাহু, হ্যাঁ বলুন, কি বলবেন? নন্দিনীকে আজ থেকে যুদ্ধকলা শেখাতে হবে। কিন্তু নন্দিনীকে সর্পণিকার বিরুদ্ধে যুদ্ধে জেতার জন্য শুধু যুদ্ধকলা শিখলে চলবে না, ওকে মন্ত্রবিদ্যাও শিখতে হবে। আগে বীরবাহু অস্ত্র ধরাটা শেখাক, তারপরে আমি আমার মন্ত্র, তন্ত্র আর তপস্যা দিয়ে পূর্ণ করে থাকা একটা শক্তি ওকে প্রদান করব, যা দিয়ে নন্দিনী
সর্পণিকার বিরুদ্ধে যে তার শক্তি পাবে। আচ্ছা ঠিক আছে, বীরবাহু নন্দিনীকে নিয়ে যাও। আপনি আসুন নন্দিনী। সাবধান বীরবাহু, এই সময়টাই বেশি ক্ষতির আশঙ্কা। তোমরা যেখানে থাকবে তার আশেপাশে বাসুকিরা ঘুরে বেড়াবে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু আমরা সতর্ক থাকব। আসুন। এবার এসো নন্দিনী, বিজয়ী ভব। কিছু বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই, বলা যাবে? আপনার মেয়ের বিষয়ে। আমার কাছে কি বিষয় আছে আর কার বিষয় আছে শোভা? আমার চোখের সামনে থেকে আমার মেয়েটাকে নিয়ে গেল। বাবা হয়ে আমি নিজের মেয়েটাকে বাঁচাতে পারলাম। এখনো সুযোগ আছে। কি কি সুযোগ সেটা? আমায় কি করতে হবে বলো? আমি বলবো না। তাহলে সর্পণিকা? হ্যাঁ পানাগা, আমি। তুমি? খুব আশ্চর্য হয়েছ তাই না? তুমি বাসুকি হওয়া সত্ত্বেও, তোমার ওপরে অনেক রাগ থাকা সত্ত্বেও তোমার মেয়ের করুণ অবস্থা দেখে এখানে আসতে বাধ্য হয়েছি। তোমার মেয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। কিন্তু ওকে নিজেদের বুদ্ধিতে চালনা করছে ওই বাসুকি নাগেরা। বলো, কি করব তোমার মেয়ের সঙ্গে আমি? চেনা মাকেও ছাড়োনি তুমি, আর আমার ওই বাচ্চা মেয়ে তাকে ছেড়ে দেবে? সর্পণিকা, আমার ওই বাচ্চা মেয়েটার কোনো ক্ষতি করো না তুমি, তোমার কাছে হাত জোড় করছি। ওকে আমি মারতে চাই না বলে তোমার কথা ভেবে ওকে আমি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। যদি আমার কথা শোনো তবেই তোমার মেয়ে বেঁচে থাকবে। বলো, আমি কি করব? দেখো, তোমার মেয়ে এখনো নাগ শক্তি পায়নি। এখনো পর্যন্ত ও শুধু মানব কন্যাই রয়েছে। দেখো পানাগা, এই সময় তুমি ওর বিয়ে দিয়ে দাও। এর জন্য 3 দিন সময় দিলাম তোমাকে। এর মধ্যে তুমি যদি ওর বিয়ে না দাও তাহলে শ্রাদ্ধ করার জন্য তৈরি হও। না সর্পণিকা, না, আমি তোমার কথা মতোই কাজ করব, কিন্তু আমার মেয়েটার কোনো ক্ষতি করো না তুমি। আমি ওকে নিয়ে আসবো বলে যদি ভাবিও, ওই ত্রিশলা আর নাগলোকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি কি করে যাব? মেয়েকে বাঁচাতে চাইলে করবে সেটা ভাবো, বাকি সবকিছু শোভা বুঝিয়ে বলবে।
আপনি একদম চিন্তা করবেন না নন্দিনী, এই জিনিসটাকে শক্ত করে ধরতে হবে। এটা প্রচন্ড ভারী, এটা তোলার মতন শক্তি নেই। এই নিন। যতক্ষণ না আমরা জ্ঞান অর্জন করছি সবকিছু কঠিন মনে হয়, কিন্তু সেটা যদি আমরা শিখে ফেলি তাহলে সহজ হয়ে যায়। আপনারা সবাই তাহলে ভুল ভাবছেন। আচ্ছা, এটা শেখার আগেই আমাকে যদি অস্ত্র চালাতে বলেন তাহলে কি করে সম্ভব? শেখার একটা ইচ্ছে থাকা দরকার, করে দেখাবার একটা জেদ থাকা দরকার, বিজয়ী হওয়ার সংকল্প করতে হবে, তাহলে আর কোনো কাজ কঠিন মনে হবে না। সাহস করে আমি যা বলছি তা করুন, তাহলে দেখবেন সব সহজ মনে হচ্ছে। হেল্প প্লিজ। এটা খুব সুন্দর, এর সাথে ম্যাচিং করে রাজেশ্বরী, নেকলেস নাও। হ্যাঁ, এটা দেখো ওয়াও, কেমন লাগছে। নীলি এটা দেখো কি দারুণ না? এখানে আয়। হ্যাঁ। কোথায় এটা যাচ্ছিস? থাক, ওর মধ্যে থেকে বাইরে দেখো আমার কিছু একটু কাজ পছন্দ হয় রয়েছে, নাকি। আরে এটা কি কাজ নয়? এসব বাড়িতে করার কি দরকার ছিল? আন্টিকে কিন্তু এখন কদিন ডক্টর যেতে বারণ করেছেন বাইরে, সেই জন্যই আমি এগুলো বাড়িতে আনালাম। আয় না বিরাট, তুইও কিছু সিলেক্ট কর। কি মা, মেয়েদের কাজ আমি করে কি করব? তুমি দেখো না। তার মানে আরে এটা তুই কেমন কথা বলছিস? দেখ, বিয়ের আগে আমরা তোকে সবাই মিলে সাপোর্ট করব, কিন্তু বিয়ের পরে বউয়ের সঙ্গে শপিং করতে যেতে হবে, তখন কি করবি? ও, এইসবের কোচিং দিচ্ছ তুমি এখন, ড্যাড? আরে আরে, কোচিংও না ট্রেনিংও না, এই সময় একটা মেয়ে চায় তার হবু বর যেন জামা কাপড় সিলেক্ট করে দেয়, আর সেইটা পরে সে বিয়ে করবে বলে আশা করে। আর এদিকে তুই, এদিকে সিলেক্ট কর তুই আগে। মাকে এখন মানাও করা যাবে না, আধ ঘন্টা এখানে থেকে তারপরেই বেরোই। বিরাট, আন্টি এটা দেখো। এইসব শাড়ি, চুড়ি, ওইটা মেহেন্দি, বেশি ভালো। এগুলো ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় না। কেন বলতো? আমি যেটা জানি সেটা বলবো। হ্যাঁ বল। বলো না বিরাট প্লিজ। শাড়ি নারীকে আরো সুন্দর করে তোলে, চুড়ি তাকে আরো অপরূপা করে তোলে, মেহেন্দি সম্পর্ক আরো গাঢ় করে তোলে। তাহলে দেখতে গেলে সত্যিটা হলো বিয়েতে মেয়েদের আসল রূপ দেখা যায় না, তাই ছেলেদের সাবধানে থাকতে হবে। জাঁক জমক সবকিছু ছেলেদের সাবধান করার জন্য, আর আমার মনে হয় এগুলো শাস্ত্রেও লেখা আছে। বদমাস ছেলে। না বিরাট, ওগুলো মিথ্যে। এটা আমি একদমই জানতাম না বিরাট, তুই একদম ঠিক কথা বলেছিস। এই যে চুপ করে থাকো, বুঝলে? এরকম কথা বললে উন্নতি হবেই না। কি গো, ও এইসব কথা বলছে, তুমি ওকে বুঝিয়ে বলো এই সমস্ত কিছুর কেন প্রয়োজন আছে। যাতে নজর না লাগে সেই জন্য রাজেশ্বরী, শাড়ি, মেহেন্দি, গয়না এগুলো পরানো হয়, কারণ যাতে মেয়ের উপর কুদৃষ্টি না লাগে। আমার মা এই কথাই বলতেন। আমার মা যেটা বলতেন হয়তো সেটা সত্যি।
নন্দিনী, কেন এরকম করছেন? একটু মনোযোগ দিন। আমি তো তখন থেকে লক্ষ্যই করে যাচ্ছি। বুঝলাম না আমি। মানে বিদ্যা শেখার কথা বলছি আমি। আচ্ছা, এবার একটু লক্ষ্য করুন। আমার লক্ষ্য তো সব আপনার ওপরেই আছে। মানে এই আপনার শেখানো বিদ্যার উপরে আছে। ঠিক আছে, এবার আপনি তলোয়ারটা ধরুন। ও হ্যাঁ। নন্দিনী, কি হয়েছে? আমি শিখতে পারছি না বীরবাহু। আপনি বুঝতে পারবেন না। তাও বলছি, আমার বাবা আমাকে রান্নার খুন্তি ধরা শিখিয়েছেন। এই তলোয়ার আমি কি করে ধরতে পারবো? আমি যে এটা পারছি না বীরবাহু। দেখুন নন্দিনী, আপনি ভুল বুঝবেন না। আপনার গালে যদি কেউ চড় মারে, আপনার কিরকম লাগবে? মারলে আমিও 4টে ঘুরিয়ে মারবো। তার মানে আপনারও চড় মারার অভ্যেস আছে। আপনার বাবা সেটা আপনাকে শিখিয়েছে তো? না না, বাবা শেখায়নি। সর্পণিকা যদি আপনাকে একটা চড় মারে, তাহলে ওকে ঘুরিয়ে একটা চড় মারার শক্তি আপনার দেহে নয়, আপনার মাথায় থাকতে হবে। কিরকম ভাবে মারতে হবে সেটা আমি আপনাকে শেখাবো। আমাদের পরাজয় ওদের তলোয়ার দিয়ে নয়, আমাদের ভয়ের দ্বারা হয়। সেই ভয়টাকে দূরে সরিয়ে যুদ্ধে আপনাকে মনোবল প্রয়োগ করতে হবে। আপনি কত কিছু জানেন, তাই না? জানি না, শিখতে হয়েছে। গুরুদেব আমাদের সবাইকে এগুলো শিখিয়েছেন। আসুন। নীলি, কে কল করছে? আসলে আমার একটা ফ্রেন্ডের কল। আমি কথা বলে আসছি। আরে এখানে বসেই করো। আরে না, আমি কথা বলে আসছি। নীলি, কেন এত ভয় পাচ্ছ বলো তো? আমি না তো। তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি চলে আসবো। নীলি, আমিও যাব তোমার সঙ্গে। তুমি? হ্যাঁ। কেন বিরাট? একা গিয়ে কি করবে? আমিও যাব তোমার সঙ্গে। না বিরাট, আসলে নীলি, একসাথে যাও না। এতদিন তো একসাথে যাবে বলে আশা করতে, এখন ও তোমার সাথে যেতে চাইছে আর তুমি মানা করছো। তাড়াতাড়ি গিয়ে ঘুরে এসো। না আন্টি, আসলে আরে বাবা, তাড়াতাড়ি ঘুরে আসো।
যেগুলো পছন্দ হবে সেগুলো আলাদা করে রাখবো, আর তোমরা আসার পর সেটা ফাইনালি সিলেক্ট হবে। ওকে? ওকে ড্যাড। চলো। এই যে এইটা ভালো না এইটা বেশি ভালো? ওটা ভালো। এইটা এইটা আলাদা করে রাখো। ওকে ম্যাডাম। কি হয়েছে নন্দিনী? আমার খুব ক্লান্ত লাগছে বীরবাহু, আমি একদম দাঁড়াতেই পারছি না। এখনই এরকম হলে পরে কি করবেন আপনি?